আসসালামু আলাইকুম। আমি স্পেনের মাদ্রিদ থেকে বলতেছি। এটা মাদ্রিদের একটা ছোট গ্রাম। আজকে আমি এখানে ঘুরতে আসছি, বেশিক্ষণ থাকবো না, মাঝে মাঝে আমি ঘুরতে আসি। ওই যে এখানে লেখা আছে ভিজা দে মোরাল সারাল। তো এই জায়গাটার নাম হচ্ছে ভিজা দে মোরাল সারাল। মোরাল সারাল হচ্ছে গ্রামটার নাম। আর এই যে প্লাসা তরস লেখা, তরস হচ্ছে আপনার সার। এই দেশে সারের এই খেলাটা আর কি খুব পপুলার, খুব জনপ্রিয়। তো এখানে আর কি একটা ষাঁড়কে দুজন মিলে আঘাত করতে থাকে, যতক্ষণ না ষাঁড়টা মারা যায় ততক্ষণ আর কি ষাঁড়টাকে আঘাত করতে থাকে। তো যে জিতে যায় সে হচ্ছে আর ওই যে পাশে দেখা যাচ্ছে, দেখেন এখন সামার শুরু, 21 তারিখ থেকে ইউরোপে সামার কাউন্ট করা হয়। তো এদেশে এখন সামার শুরু, তো সব জায়গায় এরকম তেরাস দেখা যায়। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সবাই খুব ড্রিঙ্কস করে, আর এই বাহিরে আর কি এরকমই থাকে। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে, দেখা এই গাছটা হচ্ছে গিয়ে কি বলে অলিভ গাছ। এখনো অলিভ কোনো নেই, এটাই আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে এগুলি শো করা হয়, কিন্তু এখানে অলিভের চাষ হয় না, এগুলি থেকে অলিভ তৈরি করা হয় আর কি। তো গত বছর পর্যন্ত আমি একটা অলিভ অয়েল প্রায় 7 ইউরো দিয়ে কিনতে পারতাম, 7 থেকে 8 ইউরো। তো এই বছর দেখি যে অলিভ অয়েলের দাম খুব বেড়ে গেছে, অথচ এই দেশে কি পরিমাণ যে অলিভ চিন্তা করা যাবে না। তারপরেও যে অলিভের দাম এত বেড়ে গেল কেন? ইনফ্লেশনের কারণে সবকিছুর দাম খুব বেড়ে গেছে আর কি। যাই হোক, অথচ এটা ওদের লোকাল, এটা বাহির থেকে আসে না, এটা বাড়ে যাওয়ার কথা না, কিন্তু ইনফ্লেশনের কারণে এই দেশে এখন সবকিছুর দাম বেড়ে গেছে। আমি যখন নামছি, এই যে সবুজ বাসগুলি দেখা যাচ্ছে, এই সবুজ বাস থেকে নামছি। বাসগুলি খুবই হাই কোয়ালিটির, কিন্তু এই শহর থেকে এখানে আসতে প্রায় ঘন্টা খানিক লাগে, 1 ঘন্টা আর কি। তো এখানে গ্রাম আর শহরের ভিতরে যে খুব একটা পার্থক্য আছে তা না। এখানে আর কি এই ছোট ছোট গ্রামগুলিতে কোনো মেট্রো পথ নাই, সাবওয়ে নাই আর কি, কিন্তু বাস সার্ভিস আছে ভালো। উইকেন্ডে সমস্যা, ঘন্টায় একটা বাস সার্ভিস দেয়। যে গ্রামের পাহাড়ি এলাকা আর কি, অনেক পাহাড় পাড়িয়ে হয়ে এই গ্রামটায় আসলো। এই আশেপাশে স্টেশন থেকে নামার পাশের বাড়িগুলি, এই যে প্লাসা তরস দিয়ে দেখালাম সেটা। তারপরে এই যে বিভিন্ন জায়গায় এখনো আজকে একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার কথা ছিল। এখানে পথে বসে বসে মানুষ কথাবার্তা বলতেছে। এই হচ্ছে শহরের স্ট্রাকচার। এখন ভিতরে ঢুকে গেলে এটা অনেকটাই আমাদের পুরাতন এলাকার মতো আর কি। এই যে একটা ছোট ছেলে স্কুটার চালিয়ে যাচ্ছে, স্কুটার এখানে যাকে অনেকেরই অভ্যাস আছে যাবে। এইবার এখানেও একটা বার দেখা যায়, বেশিরভাগই আরবি লোক মনে হচ্ছে। এই এলাকায় আবার প্রচুর, মাদ্রিদের এই পাহাড়ি এলাকাগুলোতে প্রচুর আরবি লোকদের বসবাস। এই আরবি লোক বেশিরভাগই হচ্ছে মরক্কিস আর কি, মরক্কো দেশের মানুষদের এই দেশে অনেক বসবাস। পৃথিবীর সব দেশের মানুষই এখানে আছে, ল্যাটিন মানুষ, সাউথ আমেরিকার 20টা দেশের মানুষ। তারপরে সাথে বাসটা চলে যাচ্ছে, আমি আর কি নয়টার বাস ধরে ফেরার চেষ্টা করব। আমি যে স্টেশনে নামলাম সেই স্টেশনটা আর কি। তো এখন এই শহরের সিটি হলে যে দেখি কেমন। সিটি হলটা ছোট, দেখেন প্রত্যেকটাই যে গ্রামের বাসাগুলি তৈরি হয়, প্রত্যেকটা এসে থেকে আর কি এরকম পাহাড়ের একটা ভিউ থাকে। এই যে ভিউ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের আড়ালে। ভিডিও বেশি বড় করব না, দেখি আসলে এত জায়গায় ঘুরছি তো মাঝে মাঝে মনে হয় যে এরকম ছোট একটু ভিডিও করে যদি মাঝে মাঝে এই দেশের জায়গাগুলোকে আমাদের দেশের মানুষের কাছে তুলে ধরতে পারতাম, কিন্তু আমার আসলে অভিজ্ঞতা নেই, সময়ও দিতে হয়, আর সব কিছু মিলে এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই আর কি। মাঝে মাঝে ট্রাফিক হয়, কিন্তু এই একটা ফলের দোকান দেখা যাচ্ছে। এই ফলের দোকানটা হয়তো আরবি হবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে এই ধরনের আমাদের বাংলাদেশে যে জামের মতো একটা ফল এই দেশে হয়। তো একটা হচ্ছে বোটা ছাড়াকে এই দেশে পিকোতা বলে, আর যে দেখা যাচ্ছে বোটা ছাড়া 6 ইউরো করে কেজি, আর এই যে সেরেস্তা এটা 5 ইউরো করে। তো এটা ডিপেন্ড করে কোথায় কোন জায়গার দাম, সব জায়গায় ভ্যারাইটি হয়, সব জায়গায় জিনিসের দাম একই রকম থাকে না। এবার আমি গ্রামে একটু হাঁটবো,
আমার ভিডিওটা এখানে স্টপ করি, পরে আবার সামনে কিছু ভালো দেখলে ভিডিওটা অফ করবো। এখানে অনেকের সিঙ্গেল বাড়ি, খুব ফ্ল্যাট বাড়ি না আর কি এগুলো। এই যে একটা আরবি মহিলা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এখানে একটা অর্নামেন্টের দোকান, অর্নামেন্ট গুলোকে একটা ইসের মধ্যে সেট করছে। যাই হোক, এটা আমার পথের মধ্যে পড়লো দেখে একটু দেখিয়ে নিলাম। এই সামারের একটা ড্রেস, এই ধরনের ড্রেস 30% অফ। জানি না কিরকম দোকান হবে, খুব তাড়াতাড়ি বেশি বন্ধ করে ফেলছে যে আমি বেশি নেই দোকানে। এরকম শোকেসের ফাঁকা দিয়ে অনেকেই পথের যাত্রী যারা কোনো কিছু প্রতি কিউরিওসিটি ফিল করলে একটু দেখাবে, ওকে দিয়ে দেখে। আমি একটু দেখে নিলাম। এই যে এখনো 9টা বাজেনি, 8:30টার মধ্যে দোকানটা বন্ধ করে ফেলছে। এবার চলতে যাচ্ছে।